জয় মা ফুল্লরা। আমরা এখন ফুল্লরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। ফুল্লরা মাকে আমরা দর্শন করতে যাব। চারপাশটা আগে ঘুরে দেখে নিই। জেনারেল টয়লেট, গেস্ট হাউস পরপর আছে। উপাসনা ভবন কাম গেস্ট হাউস। এখানে ভোগ পাওয়ার সব বন্দোবস্ত আছে। আপনি সময় মতো আসবেন, 12টার আগে এসে আপনাকে কুপন কালেকশন করে নিতে হবে, তাহলে আপনি দুপুরে মায়ের ভোগ এখান থেকে পেতে পারেন। এখানে ভোগ রান্না হয়, যদি প্রয়োজন হয় আপনি এখানে ভোগ পেতে পারেন। 12টার মধ্যে আপনাকে কুপন কেটে নিতে হবে। ভোগ রান্নার প্রস্তুতি চলছে। সিদ্ধপীঠ, শিবাভোগ, মায়ের স্নান জল আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। চন্দ্রা ও চন্দ্রনা মায়ের দর্শন সেরে মন্দিরের বাইরে বেরিয়ে আসছে। মা ফুল্লরা প্রতীকী এবং এই স্থানের যে উপাখ্যান আছে সেটা আমরা এখন পুরোহিতের মুখে শুনি। এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা হচ্ছে মায়ের 51 পীঠের অন্যতম একটা পীঠ। এখানে মায়ের নিচের ফোট করেছিল, নিম্ন অষ্ট বা অষ্ট করেছিল। কাশীরামে এক সন্ন্যাসী ছিলেন, তার নাম ছিল কৃষ্ণানন্দ গিরি মহারাজ। তিনিই প্রথম মাকে যোগ সাধনের মাধ্যমে দেখা পান কোনো এক মাঘী পূর্ণিমার তিথিতে। সেই থেকে মাঘী পূর্ণিমার দিনটি, মাঘ মাসের যে পূর্ণিমা, সেটি আমাদের কাছে মানে মায়ের আশীর্বাদ দিবস হিসেবে পালিত হয় এবং 15 দিন ব্যাপী এখানে মেলা হয়। এবং আর প্রত্যেক দিন আমাদের এখানে মানে পূজা অর্চনা হয়ে আসছে, আরতি হয় সন্ধ্যাবেলায়, এরকম করে চলছে। মেলাটা হয় কবে? মাঘী পূর্ণিমা দিন। মাঘী পূর্ণিমা। আমি গতবার মাঘী পূর্ণিমাতেই এসেছিলাম। আচ্ছা, এই তো কিছুদিন আগে। হ্যাঁ, দেখলাম দোকানপাট রয়েছে এখন। হ্যাঁ। আচ্ছা, এই যে এইটা পাথরটা আছে, এটা কি রূপে আছে? এটা স্বয়ম্ভূ শিলা। এটাকেও এটা কচ্ছপাকৃতি বা কুর্মাকৃতি বলতে পারেন। কুর্মাকৃতি। স্বয়ম্ভূ শিলা মায়ের প্রতীকী রূপ। মায়ের নিচের ঠোঁট এখানে পড়েছিল এবং এই শিলাটা দেখতে কচ্ছপের পিঠের মতো, মানে কুর্মাকৃতি। সেটাকেই আমরা এখানে মায়ের প্রতীক হিসাবে আমরা প্রতিদিন পুজো করে থাকি এবং আমরা যারা দর্শনে আসি মাকে এই রূপেই আমরা এখানে বাবু এখানে শিবের মন্দির, এখানে দেখে নাও।
ঋষিকেশ ঘাট খুব ভেরি রিসেন্ট, 1.5-2 বছর আগেও এত সুন্দর ঘাট ছিল না। এটাকে সংস্কার করা হয়েছে, চারপাশটা বাঁধিয়ে ঘাটটা খুব সুন্দর করা হয়েছে। মন্দিরের চারপাশটা আমরা ঘুরে দেখছি। বাইরে বেরোনোর আগে আর একবার মাকে প্রণাম করে যাই। মন্দির দর্শন সেরে নিয়ে আমরা একটা জায়গায় একটু রেস্ট নিচ্ছি। গরমটা তো প্রচণ্ড। মন্দির পরিক্রমা, মন্দির দর্শন, মাকে ভক্তি ভরে প্রণাম সব সেরে নিয়ে আমরা একটা জায়গায় বসে একটু আড্ডা মারছি। আপনারা চেষ্টা করবেন মাঘী পূর্ণিমাকে সামনে রেখে আসা। মাঘী পূর্ণিমায় বাৎসরিক উৎসব হয়, বিশাল মেলা বসে, ভরপুর আনন্দ করতে পারবে। ফুল্লরা মন্দির দেখে আমরা আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ফেরার পালা এবার। এক এক করে সবাই বাইরে বেরিয়ে আসছে। এখান থেকে আমরা ফিরে যাব আমাদের একদিনের আস্তানা ভগবতীপুর কন্টেনার ফার্মস্টে। আমরা যেখানে ছিলাম ভগবতীপুর কন্টেনার ফার্মস্টে, ঠিক তার পাশেই রবীন্দ্র নজরুল শিশু উদ্যান। বিকালে আমরা সবাই শিশু হয়ে সেই উদ্যান ভ্রমণে বেরিয়ে পড়ব। শিশু উদ্যান আমোদপুর রবীন্দ্র নজরুল। এখানে এন্ট্রি ফি 10 টাকা, বোটিং করলে 20 টাকা। আমাদের এন্ট্রি ফিটা লাগেনি, কারণ আমরা এই রিসর্টে আছি। এই রিসর্টে থাকলে এন্ট্রি ফি লাগে না। বাচ্চাদের খেলার সব রকম উপকরণ এখানে মজুদ আছে। দোলার ট্রেনিং হচ্ছিল। এই ব্যাপারে তো চন্দনা এক্সপার্ট, আর 2 দিদিকে ট্রেনিং দিচ্ছিল। একদিনেই কোয়ালিফাইড। এখন বোটিং হচ্ছে না, কারণ জল নেই। সুন্দর ওয়াকওয়ে, বসার জায়গা, গাছের ফাঁক দিয়ে সূর্যাস্ত দেখা যাচ্ছে। শিশু উদ্যানের ওয়াকওয়ে দিয়ে হাঁটছি। সুন্দর সুন্দর গাছ, এই গাছের মাথায় সূর্যাস্ত হচ্ছে, এটা দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। আমোদপুর সুগার ফ্যাক্টরির জন্য বিখ্যাত। এই আমোদপুর আমার কাছে অতি পরিচিত। একটা সময় আমরা এখানে হামেশাই আসতাম, 80-র দশকের শেষ দিকে। সেই স্মৃতি উস্কে উঠল আমোদপুরে কবি সুকান্ত সপ্পে চিরাসরের বোর্ডটা দেখে, খোখোর মাঠে একটা খোখো পোল দেখে।
রবীন্দ্র নজরুল শিশু উদ্যানে এসেছি আমরা, পার্কের ভেতরে। এই পার্কটা শিশুদের জন্যেই। এখানে 2 শিশু, অ্যাকচুয়ালি 60 বছর পর থেকে তো নতুন করে কাউন্টিং হয়, সেই হিসাবে এরা সত্যিই শিশু। তাদের পুলক জেগেছে, তারা এখন দোলনায় দুলছে। আমাদের দুর্ভাগ্য আজকে বোটিং করতে পারলাম না, কারণ এদের জল শুকিয়ে গেছে, এখন ভরা গ্রীষ্ম, জল নেই। অতএব উল্টানো বোটগুলো দেখেই আমরা শান্তি পাই। এখানে ভাইস ভার্সা হচ্ছে, ওরা আমাদের ছবি তুলছে, আমরা ওদের ছবি তুলছি। আমরা কোনো ধার বাকি রাখি না, সঙ্গে সঙ্গে শোধবোধ। তুমি আমার, আমি তোমার, তুমি আমার ছবি তোলো, আমি তোমার ছবি তুলবো। অদ্ভুত সুন্দর। তার সঙ্গে এক ঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে। জলাশয়ের চারিদিকে ওয়াকওয়ে, সুন্দর সুন্দর গাছ, খেজুর গাছের সারি, অপোজিট দিকে ঝাউ। ঠিক আমাদের ফার্ম স্টে, এখান দিয়ে সোজা চলে গেলেই আমাদের ফার্ম স্টে। একটু অফ সিজনে এসে গেছি, যার জন্য জলাশয়ের ভরা রূপটাকে আমরা দেখতে পেলাম না। ওখানে জেটি করা আছে, বোটস রাখা আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা দেখতে পেলাম না। পার্ক প্রদক্ষিণ করছে, গাইডেড বাই চন্দনা, পিছনে বটব্যাল। আর মনোরঞ্জন সেই যে শেষ হওয়া শুরু হয়েছে, সব সময় শেষ, সবার শেষ। নতুন করে মঞ্জুর সঙ্গে বন্ধুত্ব হয়েছে, দুজনে এক লেভেলে। যাতে পাখি বাসা করতে পারে, গাছে এরকম এরা ব্যবস্থা করে রেখেছে।